তো হে গাইজ, আমি সেলিম আলী, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। আমি এখন বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গে, আর এখন আমি যাব দার্জিলিং। তো আমি একা যাব না, দার্জিলিং আমার সাথে তোমরা সবাই যাবে, আমার যত ফ্রেন্ড ফলোয়ার, আমি সবাইকে আজ দার্জিলিং ঘোরাবো। তো আমার পুরো ব্লগটা তোমরা দেখবে আর আমার সাথেই থাকবে, পুরো আপডেট আমি আমার ব্লগের মধ্যে দেবো। এখন আমি রাস্তাতে আছি, দার্জিলিং যাওয়ার রাস্তায়। তো তোমরা আমার এই ব্লগটা কমপ্লিট দেখবে, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ো। তারপরে কিছুটা যেতে না যেতে সবার আবদার আমাকে নাকি কাট কাটতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম কেন? না বলছি তোমার জঙ্গল মহলে ঘর, তার জন্য তোমাকে কাট কাটতে হবে। তো আমি বলি এটা কোনো কথা? হে রে ভাই, দার্জিলিং এ আছো কাট কাটবো? বলছে কাটো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তারপরে ও বাবা, এরা হান্ডি চিকেন বানাচ্ছে, হান্ডির ভিতরে চিকেন দিয়ে কি সব করছে, আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স। আর আমার শালা নাকি হান্ডি চিকেন বানাবার ওস্তাদ। তো এই হান্ডি চিকেন বানাতে বানাতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। তো অনেক রাতে আমরা পৌঁছেছি। কাল রাত্রে আমরা 2টার সময় দার্জিলিংয়ে আমাদের হোটেলে পৌঁছেছি। আর তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে নিই, দেখে নাও একটু। বাকিটা আমার পুরো ভিডিওর মধ্যে থাকবে। তো এখন আমি তোমাদের দেখাবো আমাদের রুম। আমরা রুম নিয়েছি, তো আমাদের রুমটা কত টাকা ভাড়া পড়লো, এবং তোমরা আসলেও এই হোটেলে থাকতে পারো, এটারও অ্যাড্রেসটা আমি দেবো। তো এখন চলো তোমাদের রুম দেখাই আমি। এই যে দেখছো, এটাই আমাদের রুম। 2টা রুম দিয়েছে, বেশ সুন্দর রুমগুলো, বেডও খুব সুন্দর, আর অ্যাটাচ বাথরুম। আর দার্জিলিংয়ে এসে অ্যাটাচ বাথরুমের সাথে গরম জল ঠান্ডা জল দুটারই ব্যবস্থা আছে। 4 জন ছিলাম, আমাদের 2000 টাকা নিয়েছে। আর এখানে গরম জল থাকাটা দরকার, কারণ অনেক কিছু ধোয়ার ব্যাপার থাকে। তারপর লেট না করে সকাল হতে না হতে বেরাই পড়লাম রিলস বানাতে। এই যে দেখছো পেছনের ভিউজ পয়েন্টটা, এটা আমাদের হোটেলের বাইরের ভিউজ পয়েন্ট, কি সুন্দর দেখো। তারপরে বলি কয়েকটা এখানে রিলস ফিলস বানাইলি, তারপরে একটু নাচা কুন্দাও করে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে বলে আমি একলা করলে তো হবে না, আমার শালাকেও চান্স দিতে হবে, ওকে একটু চান্স দিলাম। তারপর বেরাই পড়লাম আমরা বাতাসি ভিউজ পয়েন্ট দেখার জন্য। তো রাস্তায় যেতে না যেতে দেখছি বাবারে কি কুয়াশা, মানে আমরা একটু অন্য টাইমে গেছিলাম তো তার জন্য একটু কুয়াশাটা বেশি। তোমরা শীতকালে যাবে, তো পৌঁছে দেখছি জাতীয় পতাকা এমন এই জিনিস যেখানে দেখি সেখানে সম্মান করি, আর তোমরাও করবে। তারপরে দেরি না করে একটা ছোট্ট করে রিলস ভিডিও বানাবার চেষ্টা করলাম, হালকা করে নাচন কুন্দন করে রিলস ভিডিও বানাই ফেললাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি হোটেলে যেয়ে ঘুমাতে হবে আর সকাল সকাল উঠতে হবে, কারণ টাইগার হিল তুমি ভোর 4টার আগে না গেলে দেখতে পাবে না। তো এত কষ্ট করে টাইগার হিল যায় শুনলাম আজকে দেখা যাবে না, কারণ আজকে ওয়েদার খারাপ। তাই সবার মন খারাপ, আমি মন খারাপ না করে তাড়াতাড়ি একটা এসআরকে স্টেপ করে আরও বেরিয়ে গেলাম, কারণ কার্চিয়াং যাবো আমরা। কার্চিয়াং যেতে যেতে আমার শালা বললো মাঝ রাস্তায় নাকি একটা খুব সুন্দর ওয়াটারফল আছে, তো চলো ওইখানে যাই, কটা ভিডিও বানাই। বলি চলো যাই দেখে আসি কি সুন্দর ওয়াটারফল আছে। যাই দেখছি ও মাই গড, এ তো খুব সুন্দর ওয়াটারফল। তারপরে তাড়াতাড়ি করে 2-3টা ভিডিও বানাই নিলাম, কারণ আমাকে আপলোড করতে হবে। আমি এই রিলস ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করি, তোমরা যারা যারা দেখো নাই তারা তারা দেখবে। আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে ইনস্টাগ্রাম, তো তোমরা যারা যারা রিলস ভিডিও দেখতে চাও আমার অ্যাকাউন্টে যেয়ে দেখে আসবে। তারপরে তাড়াতাড়ি রিলস ফিলস বানায় ওইখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ 3 দিন হয়ে গেছে আমাদেরকে ঘর যেতে হবে। তো রাস্তায় যেতে যেতে তোমরা দেখো কি সুন্দর লাগছে। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তো এখন অভাব থাকতে থাকতে ভ্রমণটা করে নাও, কারণ যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমার কাছে সময় থাকবে না। তাই তোমরা সবাই ভ্রমণ করো, মন একদম হালকা হয়ে যাবে তোমাদের।